জায়েদ খান গতবার নির্বাচিত হয়নি, আমি জানি না, বলেন না। হয়নি, আবার দেখেছি জায়েদ খান নির্বাচিত, আবার দেখেছি নিপুণ আক্তার নির্বাচিত। তো আমরা নির্বাচনের দিনে এফডিসিতে দাঁড়িয়ে যেটা রেজাল্ট শুনে গেছি যে 13 ভোট বেশি পেয়ে জায়েদ খান নির্বাচিত হয়েছিলেন। এখন তারপরে কি হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। এবারে নির্বাচনে আমরা দেখি কি হয়। জয়ের ব্যাপারে আপনারা বলেন তো, আশাবাদী হওয়া কি উচিত? মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, রুবেল সাহেব, সুচরিতা ম্যাডাম, রুজিনা ম্যাডাম, আমি এই অথম আছি। আসলে আমি যোগ্য লোকের পেছন ছাড়া হাঁটি না, এই জন্যই মিশা ভাই ডিপজল মামা পরিষদে আছি। তো স্বাভাবিকভাবে ওনারা না থাকলে হয়তো নির্বাচনটা করা হতো না। আসলে ওনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা, আমার না পুরো ইন্ডাস্ট্রি। একজন মনোয়ার হোসেন ডিপজল এই ইন্ডাস্ট্রিটাকে এখন যদি নিজ হাতে ধরেন, আমাদের তো এটা ছবির জায়গা, এখানে আমরা কাজ করতে করতে কিন্তু বড় হয়েছি। আমাদের মুখ্য বিষয়টা কিন্তু আমরা ভুলে যাই, আমরা নির্বাচন এটা ওটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে ছবি করা, বাট আমরা এই জিনিসগুলোই ভুলে যাই। আশা করি যে মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর এবং এই পুরো প্যানেলটি আসলে আমরা ভালো কিছু পাবো চলচ্চিত্রের জন্য। কিভাবে আপনারা এখন শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন? আমরা প্রচারণা তো আসলে এটা তো জাতীয় নির্বাচন না, যদিও জাতীয় নির্বাচনের চেয়ে সমালোচনা আলোচনায় কমও না। তারপরও আমরা আসলে এখানে একটা উৎসবকে ধরে রাখার জন্য আমাদের তো আর কিছু মানে এই যে ইন্ডাস্ট্রিতে আমরা এখন গান শুনতেছি, এই গানগুলো একসময় শুটিংয়ের হতো, আমরা বিভিন্ন সেটে শুটিং করতাম, গান বাজতো, আমরা কাজ করতাম। এখন কিন্তু নির্বাচনের গান শুনছি। তো এই গানটা যেন আগামীতে শুটিংয়ে পরিণত হয় এই প্রত্যাশা করছি। ভালো লাগছে, উৎসব মুখর একটা এফডিসি, ভালোই লাগছে। নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনারা কতটুকু কি করছেন, নির্বাচন কতটুকু সুস্থ হবে এবং সব যে আপনারা প্রস্তুতি নিয়েছেন আপনারা বাস্তবায়ন করতে পারবেন? সুষ্ঠু নির্বাচন কমিশন, আমি যারা এবার আছেন নির্বাচন কমিশনে, সত্যি ওনারা খুব স্ট্রং একটা কমিশন। আমি আশা করি যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই দিক থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে সুষ্ঠুতা যেন বজিয়ে থাকে। তারপরে বলা যায় না কি হয়, আমি সুষ্ঠু নির্বাচন হবে সম্পূর্ণরূপে আশাবাদী। নির্বাচনের দিন আপনাদের প্রস্তুতি কি থাকবে? ভোটারদেরকে কাস্ট করা নির্বাচন শেষ পর্যন্ত আপনাদের প্রস্তুতি এবং আপনাদের কার্যক্রম কি? আমাদের কার্যক্রম তো এখানে আসলে আমাদের শিল্পীদের সাথে কমিউনিকেশন, শিল্পীদের সাথে যোগাযোগটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ অনেক শিল্পী কিন্তু আমাদের এখন যোগাযোগের বাহিরে চলে গেছে, অনেকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, অনেকে বাহিরে চলে গেছে। আমরা এখন পর্যন্ত ট্রাই করছি তাদেরকে টাচ আপ করার। তো এই প্রস্তুতিই চলছে, এখানে তো আর এমন কিছু নাই ভোটারদের সাথে কমিউনিকেশন ছাড়া। একটা কথা উড়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে আপনার এফডিসির যে অন্যান্য সমিতিগুলো রয়েছে, সেই সমিতির সদস্য যারা রয়েছেন তাদেরকে নির্বাচনের দিন কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না, এই বিষয়টা আপনি জানেন কিনা? হ্যাঁ, এই বিষয়টি আমি জানি এবং এই বিষয়টি আমাদের কমিটি থেকে কিন্তু অলরেডি কথা চলছে। আমরা চাই আমাদের কিছু সিলেক্টেড যারা সত্যি সাংবাদিক, হলদে সাংবাদিক না, আমাদের সাংবাদিক ভাইরা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করুক। কারণ অনেক কিছু ক্যাপচারের দরকার আছে, অনেক কিছু জানা দরকার আছে এবং আমিও চাই যে আমাদের আর না হলে কিন্তু আপনারা না জানালে কিন্তু কেউই কিছু জানবে না। দ্যাটস ওয়াই আমাদের কমিটি থেকে কিন্তু আমরা চাচ্ছি, এখন যেহেতু একটি নির্দেশ এসছে, দেখা যাক কি হয়। যেহেতু এটা প্রশাসনের নির্দেশ, এটা কারো ব্যক্তিগত নির্দেশ না, তো পরবর্তীতে আমরা জানতে পারবো। আজকের মধ্যেই আপনারা জেনে যাবেন যে এটা ফলাফল কি হচ্ছে। কাদা ছোড়াছড়িতে আপনারা করেন, আপনারা ক্যাপচার করে এটা করছেন কি, আমি একজনের সম্পর্কে বলতেছি, একটু পরে তাকে গিয়ে বলবেন যে উনি তো এটা বললো, আপনার মতামত কি? করেন না, হবে না। কাদা ছড়াছড়ি তো আগে ছিল না, এই ইন্ডাস্ট্রি কিন্তু বহু বছর ধরে ছিল। যেদিন থেকে আমরা গ্লোবালাইজড হয়ে ফেসবুকের দিকে গেছি, সারাদিন শুয়ে শুয়ে ফেসবুক দেখি, সেই দিন থেকে কিন্তু শুরু হয়েছে। আর আমি শিল্পী হিসেবে আমার কর্তব্য কি, এই ক্যামেরায় আমি কিছু আমার শিল্পীর নামে বলবো না, কারণ এটা কিন্তু আমার ঘর, এফডিসি আমার ঘর। এখানে যখন আমি অন্য একটা শিল্পীর নামে বলতে যাবো, এটা কিন্তু জনগণ শুনবে, দর্শক শুনবে, ভোটার কিন্তু শুনবে না। তো যাদের নামে যা আছে ভোটারদের কানে কানে বলি, এখানে না বলি। দ্যাটস ওয়াই এটা করলে আর কাদা ছোড়াছড়ি হবে না। শুটিংয়ে গিয়ে কিন্তু পরে দেখা হবে এই পক্ষের দলের সাথে, এই পক্ষের দলের সাথে। তো চক্ষু লজ্জা বলে তো একটা কথা আছে, আমি এটা করি না, আমাদের প্যানেলে এবার করছে না এটা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আপনারা বলেন তো, আশাবাদী হওয়া কি উচিত? মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, রুবেল সাহেব, সুচরিতা ম্যাডাম, রুজিনা ম্যাডাম, আমি এই অথম আছি, শাহানুর আপু আছেন, জয় আছেন, কে নাই এখানে বলেন? গতবারের প্যানেলে কিন্তু মিশার সাথে আপনার জায়েদ খান ছিলেন মিশা প্যানেলে, তো সেই হিসাবে আপনি যোগ্যর কথাটা বললেন। প্রশ্নটা এখান থেকে করি যে যোগ্য যেহেতু বলছেন, তাহলে গতবার তো হওয়ার কথা ছিল, এখন কেন জায়েদ খান হয়নি?
জায়েদ খান গতবার নির্বাচিত হয়নি, আমি জানি না, বলেন না। হয়নি? আচ্ছা, আমি আসলে এইবারের নির্বাচন নিয়ে কথা বলি। আমরা যেটা জেনেছি, একবার দেখেছি জায়েদ খান নির্বাচিত, আবার দেখেছি নিপুণ আক্তার নির্বাচিত। তো আমরা নির্বাচনের দিনে এফডিসিতে দাঁড়িয়ে যেটা রেজাল্ট শুনে গেছি যে 13 ভোট বেশি পেয়ে জায়েদ খান নির্বাচিত হয়েছিলেন। এখন তারপরে কি হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। এবারের নির্বাচনে আমরা দেখি কি হয়।